কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কাউকে জুলুম করতে পারে না, কেউ কারো অধিকার স্বাধীনতা লুট করতে পারে না, কেউ কারো উপরে তার মতবাদ চাপিয়ে দিতে পারে না, কার ধর্ম চাপিয়ে দিতে পারে না, এবং কারোটা নিষিদ্ধ আইনের বলে, ক্ষমতার বলে, রাষ্ট্রের বলে করতে পারে না। তাই রাষ্ট্রকে এক গোষ্ঠীর করা যায় না। রাষ্ট্রটা এক গোষ্ঠীর করা ইসলামেরও বিপরীত, সব ধর্মের বিপরীত, জীবন মানবতারও সম্পূর্ণ বিপরীত। তাই ইমানদার হিসাবে, ধর্মের অনুসারী হিসাবে, একটা মানবিক বিবেকবান মানুষ হিসাবে ইনসানি বিপ্লবে আসতে হবে। মিথ্যা জুলুমের বিরুদ্ধে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি আসল স্রষ্টাকে স্বীকার করে তাহলে অবশ্যই মানবতার পক্ষে আসতে হবে। মানে সৃষ্টির ভালোবাসাকে স্রষ্টার ভালোবাসা হিসেবে তাকে নিতে হবে। সৃষ্টির সেবা, সৃষ্টির সুরক্ষা, সৃষ্টির নিরাপত্তাকেই স্রষ্টার আরাধনা হিসেবে তাকে নিতে হবে। খুন জুলুম অবিচার থেকে সৃষ্টিকে বাঁচানো, লুটতরাজ থেকে, রুটি রুজি হরণ থেকে সৃষ্টিকে বাঁচানো, এটাকেই স্রষ্টার আরাধনা, স্রষ্টার ধর্ম হিসেবে তাকে নিতে হবে। ইসলামী বিপ্লবের তাই ইমানগত ব্যাখ্যা, অন্যান্য ধর্মগত ব্যাখ্যা, এই দুইটা ব্যাখ্যা। এরপর আরেকটা ব্যাখ্যা আছে জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা। জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা, যে মানুষ হিসাবে জীবনের প্রাকৃতিক রূপরেখা, জীবনের প্রাকৃতিক বিধান। এই প্রকৃতি বা প্রাকৃতিক বিধান সেটাও তো স্রষ্টার দান। সূর্য উদয় অস্ত এগুলো কি কোনো মানুষ তৈরি করছে? না, সেটাও স্রষ্টার দান, বিধান, প্রাকৃতিক বিধান। যে মানুষ হিসাবে আমি আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, হাত দিয়ে কাজ করবো, পা দিয়ে চলবো, এগুলো আল্লাহর হাবিবের দেওয়া, মূলত তো আল্লাহর হাবিবের দেওয়া, কিন্তু সেটা একই সাথে জীবনের প্রাকৃতিক রূপরেখা। খাইলাম, দাইলাম, সবকিছু, ঘুমাইলাম, এগুলো প্রাকৃতিক বিষয়, কিন্তু অরিজিনালি তো আল্লাহ দেওয়া, আল্লাহ হাবিবের রহমতে, কিন্তু এগুলাকে প্রাকৃতিক বিষয়ও বলা যায়। তো এভাবে মানে একটা মানুষের রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, কেউ অবহেলা করলো, কেউ তাকে তাড়াতাড়ি নিজের জরুরি কাজ ছেড়ে গাড়ি করে হসপিটালে নিয়ে গেল, এই কাজটাকে কি ধর্মীয় কাজ বলা যায় না? একজনের ধর্মের দৃষ্টি থেকে বললো উনি খুব ধর্মের কাজ করেছেন, উনি বড় ইবাদত করেছেন, আল্লাহ খুব খুশি হবেন যে তুমি একটা মানুষের জীবন রক্ষা করেছো। একটা লোক যদি বলে উনি খুব মানবিক কাজ করেছেন, কথাটা কি মিথ্যা? না, এটাকে ধর্মের কাজও বলা যায়, মানবিক কাজও বলা যায়। তো এভাবে মানবিক দায়িত্ব পালন করেছেন, ধর্মের দায়িত্ব পালন করেছেন, দোনোভাবেই এটাকে বলা যায়। এই জন্য ইসলামী বিপ্লবের এটা আমাদের জন্য ইমানের দায়িত্ব, কলেমার অঙ্গীকার, আল্লাহ হাবিবের প্রেম, বাতিল উৎখাত হক কায়েম, বদর সিফিন কারবালার আমানত। একই সাথে অন্যান্য ধর্মের পক্ষ থেকে ইনসানিয়াতকে ওদের ধর্মেরও যদি কোনো রাজনীতি থাকে দাবি করে, আর সেটা যদি স্রষ্টার ভিত্তিক হয়, ধর্মটা স্রষ্টার নামে যদি ধর্ম হয়, স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে। বস্তুবাদের বিরুদ্ধে নাস্তিকতা, স্রষ্টাকে স্বীকার করলে নাস্তিকতা তথা বস্তুবাদী জাতীয়তাবাদের বিরুদ্ধে তাকে যেতে হবে, এবং স্রষ্টার বিধান মোতাবেক নিঃশ্বাস নেওয়ার অধিকার সবার। সে কি বলতে পারবে স্রষ্টা শুধু ওর ধর্মের লোকের জন্য অক্সিজেন দিচ্ছেন, সূর্যের আলো দিচ্ছেন, পানি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আর কারোর জন্য দেন না, এটা কি বলতে পারবে? না। তাহলে স্রষ্টা সবার জন্য যখন দিয়েছেন, সবাইকে যখন স্রষ্টা সৃষ্টি করেছেন, সবার জন্য দুনিয়া দিয়েছেন, এই সবার জন্য দুনিয়া, তার নামেই ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত, সবার জন্য রাষ্ট্র, সবার জন্য দুনিয়া, এটার নামেই মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এটা অন্যান্য ধর্মের পক্ষ থেকে স্বীকার করতে হবে। আর জীবন চলার সাধারণ প্রাকৃতিক রূপরেখার নামও ইনসানিয়াত। আমি মানুষ হিসেবে আমি আমার বিশ্বাস আদর্শ নিয়ে চলবো, আমার রুটি রুজি অর্জন করব, আমি নিরাপদে থাকবো, কেউ আমাকে খুন জুলুম করবে না, রাষ্ট্রের হক, বিশ্বের হক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার জন্য দিয়েছেন। এবার পৃথিবীতে ন্যায়, শান্তি, ভালোবাসা, শিশুদের হাসি খুশি আনন্দ উৎসব কায়েম থাকবে, এটা তো প্রাকৃতিক। তো এভাবে ইনসানিয়াত বিপ্লব, ইমানগত ব্যাখ্যা, অন্যান্য ধর্মগত ব্যাখ্যা এবং জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা, তিন দিক থেকে তিনটাই সত্য, কিন্তু মূল সত্য হচ্ছে এটা, মূল সত্যটা তো মূল সত্য। এভাবে আমরা সবাইকে বুঝাতে হবে, একটা হিন্দু ভাইকেও বলতে হবে, একটা খ্রিস্টান ভাইকেও বলতে হবে যে তুমিও মানুষ, আমিও মানুষ, আসো মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন, অধিকার স্বাধীনতা নিরাপত্তা তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন, রাষ্ট্রের মালিক তুমিও আমিও, গিভেন বাই কাইন্ড আল্লাহ বিলাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে এবং তার ধর্মের প্রবর্তকরা অনেকেই বলেছেন, তো সেভাবে সে আমরা হিসেবে করতে পারি, ধর্ম প্রবর্তকের দান হিসেবে স্বীকার করে, এটা আমাদের কোনো ক্ষতি নাই, সেটা ভালো। একজন অন্য ধর্মের লোক যদি বলে আমার ধর্মের রাজনীতি ও মানবতার রাজনীতি, তাই আমার ধর্মের নামে রাষ্ট্র হবে না, আমার ধর্মের দিশা মোতাবেক সব ধর্মের মানুষের সমান অধিকারের রাষ্ট্র, মানবতার রাষ্ট্র হবে, এটা কি ভালো না? তাহলে উনি যদি হিন্দু হন আর রাম রাষ্ট্র বলতে পারবেন, খ্রিস্টান রাষ্ট্র বলতে পারবেন, ইহুদি রাষ্ট্র বলতে পারবেন। একজন ইহুদি যদি বলে যে না, ইসরায়েলটা সব মানুষের নিরাপত্তার রাষ্ট্র হবে, এটা আমাদের জন্য ভালো না, তাহলে আর খুন জবাই রইল না। একজন খ্রিস্টানও যখন বলবে যে না,
আমার ধর্মের দিশা হলো যে মানবতার রাষ্ট্র, তাহলে আর খুন জুলুম অবিচার রইল না, রাষ্ট্র এক গোষ্ঠীর হইল না, আমি নিষিদ্ধ হলাম না, রাষ্ট্র কেবল তার এক গোষ্ঠীর জবরদখলে গেল না। এভাবেই মানবতার রাষ্ট্র কায়েম হবে। আমরা আমাদের দিনের দিক থেকে বলবো, ওরা ওদের ধর্মের দিক থেকে বলুক, এবং জেনারেল মানব জীবনের সাধারণ রাজনৈতিক দিশা, জীবনের দিশা, জীবন নীতি, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা থেকে জীবন নীতি না, এটা ন্যাচারাল, এটা আমার ইমানের নীতি, দিনের নীতি, জীবনের নীতি সবকিছুর সাথে যুক্ত আছে, কারণ আল্লাহ হাবিব দিছেন, এটা আমাকে স্বীকার করার নাম ইমান। এভাবে ন্যাচারাল সেটা চলতেছে, হৃৎপিণ্ড চলতেছে, এভাবে এটা প্রাকৃতিক, সেটাও আল্লাহ হাবিবের দান। এভাবে জেনারেল ব্যাখ্যা সবাইকে দিতে হবে যে মানুষ দাবি তোমাকে আমাকে করতে হলে স্রষ্টার নামে জীবন এবং রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে। এই কারণে এই অধিকার আল্লাহ হাবিব, কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কাউকে জুলুম করতে পারে না, কেউ কারো অধিকার স্বাধীনতা লুট করতে পারে না, কেউ কারো উপরে তার মতবাদ চাপি দিতে পারে না, কার ধর্ম চাপি দিতে পারে না, এবং কারোটা নিষিদ্ধ আইনের বলে, ক্ষমতার বলে, রাষ্ট্রের বলে করতে পারে না। তাই রাষ্ট্রকে এক গোষ্ঠীর করা যায় না, রাষ্ট্রটা এক গোষ্ঠীর করা ইসলামেরও বিপরীত, সব ধর্মের বিপরীত, জীবন মানবতারও সম্পূর্ণ বিপরীত। তাই ইমানদার হিসাবে, ধর্মের অনুসারী হিসাবে, একটা মানবিক বিবেকবান মানুষ হিসাবে ইনসানি বিপ্লবে আসতে হবে, মিথ্যা জুলুমের বিরুদ্ধে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং সেই মানুষগুলোকে কিভাবে হবে? আমরা যদি বুঝাই, আমরা যদি কথা বলি, আমরা যদি আহ্বান জানাই, আমরা যদি যাওয়া আসা করি, আমরা যদি সংগঠন গড়ে তুলি, তাহলে তারা আসবে। এখনো এই যে খারাপ জিনিসগুলো সম্পর্কে সজাগ সচেতন ওরা হচ্ছে, যে না গোষ্ঠীবাদী রাজনীতি ভালো নয়, বস্তুবাদী জাতীয়তাবাদ ভালো নয়, ধর্মের নামে অধর্মের বা সন্ত্রাসবাদ ভালো নয়। তো কিভাবে চলবো? দিশা যখন পাচ্ছে, ওরা ফোন করতেছে, ওরা বাসায় খোঁজ করে, সার্চ করে, ফেসবুক সার্চ করে, ফোন নম্বর খুঁজে নেই, তারপর ফোন করে যে না আমি কাজ করতে চাই, এই এলাকায় কে আছে, আমি কথা বলতে চাই। এবং গোষ্ঠীবাদী রাজনীতিকে কেউ বৈধ প্রমাণ করতে পারবে না, ইমানের দিক থেকেও পারবে না, কোন ধর্মের দিক থেকে পারবে না, জীবন মানবতার প্রাকৃতিক দিক থেকেও মানবতার রাজনীতিকে তাকে স্বীকার করতে হবে, এবং গোষ্ঠীবাদী রাজনীতিকে সে বৈধ করতে পারবে না। খুন জুলুম অবিচার চুরি ডাকাতি লুটতরাজ ধর্ষণকে বৈধ যেমন প্রমাণ করা যায় না, একক গোষ্ঠীবাদী রাজনীতিকেও, একক গোষ্ঠীর রাষ্ট্রকেও বৈধ প্রমাণ করার সুযোগ মোটেই নাই। রাষ্ট্র সবার, দুনিয়া সবার, তাকে মানুষ দাবি করলে স্বীকার করতেই হবে। অতএব মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে, এবং তাকে আস্তিক হলে জীবন বস্তুর নামে নয়, স্রষ্টার নামে তাকে স্বীকার করতেই হবে। আমি বস্তুবাদী নই, জাতীয়তাবাদী নই, আমি মানুষ, মানব জাতি। আর মুসলমান হিসেবে আমার নিজের অভ্যন্তরীণ, আমার ধর্মের জাতীয়তা, আমার ইমানের জাতীয়তা, আমার কলেমার জাতীয়তা, সেটা আমার নিজের কমিউনিটির মধ্যে, এটা আমার আল্লাহ হাবিবের সাথে আমার বন্ধন, আমার মৌলিক সত্য, আমি ইমানি জাতীয়তা। আর মানব সমাজে যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, এই মানব সমাজে, বিশ্ব সমাজে, রাষ্ট্রীয় সমাজে আমাদের মানুষ হিসেবে প্রাকৃতিক জাতীয়তা বা আদম আলাইহিস সালাম, মাহা আলাইহিস সালামের সন্তান হিসেবে সব মানুষ মানব জাতি। আর সেটাও কেবল দৈহিক ভাবে নয়, সেটাও ঊর্ধ্বে স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে। আর নাহলে মানবাত্মা মরে গেলে সে আর মানব জাতি থাকে না। বস্তুবাদী সত্তা আর মানব জাতীয়তা, মানব সত্তা এক জিনিস নয়, বিপরীত জিনিস, তখন মানব জাতীয়তার মধ্যেও থাকে না। এই জন্য আমরা তো একজন অমুসলিমকে আসেন ভাই ইমানি জাতীয়তায় আসেন, এটা তো আর বলতে পারবো না। তো তাকে তো বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে মুক্ত করে মানুষ বানাতে হবে। তখন সে কোন জাতি দাবি করবে? মানব জাতি। এই জন্য মানব জাতি দাবি, এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল, এবং সেটা দাবিরও কতগুলো মৌলিক শর্ত আছে, ভিত্তি আছে, সেগুলো আমরা সবাইকে বুঝাতে হবে। তাই এখন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি কি মানব জীবনের সংজ্ঞা দিতে পারবে? পারবে না। উনি মানবতার রাজনীতি সংজ্ঞা দিতে পারবে? পারবে না। মানবতার রাষ্ট্রের সংজ্ঞা দিতে পারবে? পারবে না। উনি এই চুরি ডাকাতির দস্যু নীতিকে, খুন জুলুমের নীতিকে, মিথ্যার নীতি, পাশবতার নীতি, লুটতরাজের নীতিকে, মানুষকে অমানুষ বানানোর নীতিকে রাজনীতি, রাষ্ট্র মনে করে। তার মানে উনার কোনো জ্ঞান নাই, উনি নির্বোধ, উনি আমি মানুষ এই জীবনের প্রাথমিক সত্যটাও উনার মধ্যে নাই। উনি মিথ্যাকে সত্য মনে করে, আর সত্য সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। এই অন্ধকার, মূর্খতা, এই হিংস্রতা, পাশবতা, এই তিন বাতলের এই রাজত্ব সারা জগৎ ছেয়ে ফেলছে, সব মানুষকে দখল করে ফেলছে, মুসলমানদেরকে দখল করে ফেলছে, ইসলামের নাম মোবারক দখল করে, আসল ইসলামকে হাইড করে, আড়াল করে ভুয়া ইসলাম চালু করে দিছে, ভুয়া আহলে সুন্নাত জামাত চালু করে দিছে। এই অবস্থায় আল্লাহর ব্যাপারে প্রেম মানে আসল ইসলামকে আবার পুনরুজ্জীবিত করা, মুসলিম জাতিকে আবার পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত এবং পুনরায়বদ্ধ করা, মহাশক্তিতে সুপার পাওয়ারে পরিণত করা, কেবলভূমিকে উদ্ধার করা এবং সমগ্র মানব মণ্ডলীকে মানুষ বানানো, মানব জাতীয়তার মধ্যে যুক্ত করা, মানবিক ঐক্য, মানবিক শক্তি গড়ে তোলা এবং মানবতা বিরোধী শক্তির গ্রাস থেকে, মুলুকিয়তের গ্রাস থেকে, বস্তুবাদী জাতীয়তাবাদের, অধর্মগ্রবাদের গ্রাস থেকে জীবন, রাষ্ট্র, দুনিয়াকে পুনরুদ্ধারের মহাবিপ্লব, ইনসানিয়ত বিপ্লব। আর সেই বিপ্লব শুরু করে দান করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।